এটি আমার বাড়ি। দিস ইজ মাই হাউস। এই ফুলগুলি সুন্দর। দিজ আর বিউটিফুল ফ্লাওয়ার্স। ওটি একটি পাখি। দ্যাট ইজ আ বার্ড। এই বাক্যগুলিতে দিস, দিজ এবং দ্যাট এই প্রোনাউনগুলি কোনো না কোনো নাউনকে নির্দেশ করছে। যেমন প্রথম বাক্যে দিস হাউসকে নির্দেশ করছে, দ্বিতীয় বাক্যে দিজ ফ্লাওয়ার্সকে নির্দেশ করছে, তৃতীয় বাক্যে দ্যাট বার্ডকে নির্দেশ করছে। এগুলিকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আজকে আমাদের বিষয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? যে সমস্ত প্রোনাউনগুলি কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটিকে নির্দেশ করে তাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশাত্মক সর্বনাম বলে। যেমন দিস, দ্যাট, দিজ, দোজ, সাচ প্রভৃতি। দিস কিংবা দিজ, দ্যাট কিংবা দোজ কখন ব্যবহৃত হয়? কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে একবচনে দিস ও বহুবচনে দিজ ব্যবহৃত হয়। অপরদিকে দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে একবচনে দ্যাট ও বহুবচনে দোজ ব্যবহৃত হয়। মনে রাখতে হবে, এই দিস, দ্যাট, দিজ, দোজ প্রভৃতি প্রোনাউনগুলি যদি নাউনের আগে বসে তখন সেগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন এই কবিতাগুলি আমার, দিজ পোয়েমস আর মাইন। তাহলে এখানে দিজ একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের প্রয়োগ। এটি আমার বই। দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। এটি আমার বই, ওটি তোমার। দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইয়োর্স। দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইয়োর্স। ইনি আমাদের নতুন সভাপতি। দিস ইজ আওয়ার নিউ প্রেসিডেন্ট। দিস ইজ আওয়ার নিউ প্রেসিডেন্ট। এই ছেলেগুলো খেলোয়াড়। দিস বয়েজ আর প্লেয়ার্স। দিস বয়েজ আর প্লেয়ার্স। সে দিনগুলো ছিল সুখের। দোজ ওয়ার হ্যাপি ডেজ। দোজ ওয়ার হ্যাপি ডেজ। এগুলো তোমার অজুহাত মাত্র। দিজ আর মেয়ারলি ইয়োর এক্সকিউজেস। দিজ আর মেয়ারলি ইয়োর এক্সকিউজেস। এবার আমরা বিশেষ কিছু প্রয়োগ আলোচনা করব। একই নাউনের পুনরাবৃত্তির পরিবর্তে সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট এবং প্লুরালের ক্ষেত্রে দোজ ব্যবহৃত হয়। এক্ষেত্রে নাউনগুলির মধ্যে একটা তুলনা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে তুলনা বোঝাতে দ্যাট এবং দোজের আগে দ্যান ও পরে অফ বসে, আর সমতুল্য বোঝালে দ্যাট বা দোজের আগে অ্যাজ বা লাইক এবং শেষে অফ বসে। অন্যের চেয়ে তোমার কথাতেই কাজ বেশি হবে। ইয়োর ওয়ার্ডস উইল ক্যারি মোর দ্যান দোজ অফ আদার্স। ইয়োর ওয়ার্ডস উইল ক্যারি মোর দ্যান দোজ অফ আদার্স। গ্রামের রাস্তাঘাট শহরের থেকে পরিষ্কার। দ্য রোডস অফ ভিলেজেস আর ক্লিনার দ্যান দোজ অফ সিটিজ। দ্য রোডস অফ ভিলেজেস আর ক্লিনার দ্যান দোজ অফ সিটিজ। তার চোখ দুটি হরিণের চোখের মতো সুন্দর। হার আইজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দোজ অফ আ ডিয়ার। হার আইজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দোজ অফ আ ডিয়ার। তোমার চোখগুলি তোমার মায়ের মতো সুন্দর। ইয়োর আইজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দোজ অফ ইয়োর মাদার্স। আরও কিছু বিশেষ প্রয়োগ। কাউকে পরিচয় করানোর জন্য দিস ও দ্যাট ব্যবহার করা হয়। এই হয় শ্রীতমা আর উনি হলেন তার স্বামী। দিস ইজ শ্রীতমা অ্যান্ড দ্যাট ইজ হার হাজব্যান্ড। দিস ইজ শ্রীতমা অ্যান্ড দ্যাট ইজ হার হাজব্যান্ড। এই হয় শ্রী ও শ্রীমতী দাস। দিস ইজ মিস্টার অ্যান্ড মিসেস দাস। দিস ইজ মিস্টার অ্যান্ড মিসেস দাস। এবারে আমরা দেখব সাচের প্রয়োগ। কোনো নাউন বা ফ্রেজের স্থানে বসে সাচ। এমনটা ছিল তার ধারণা।
Such was his opinion. Such was his opinion. আমি জানি এমনটা তার অভিপ্রায় ছিল না। I know such was not his intention. I know such was not his intention. আরও কিছু বিশেষ প্রয়োগ। সেন্টেন্সে জোর দেওয়ার জন্য দিস ও দ্যাট ব্যবহার করা হয়। এক্সাম্পল, তোমাকে কাজটি করতেই হবে এবং তা এখনই করতে হবে। ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দিস অ্যাট ওয়ান্স। ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দিস অ্যাট ওয়ান্স। তোমাকে পড়াশোনা করতেই হবে এবং তা উৎসাহের সঙ্গেই করতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি অ্যান্ড দ্যাট উইথ এনথুজিয়াস্টিক্যালি। ইউ হ্যাভ টু স্টাডি অ্যান্ড দ্যাট উইথ এনথুজিয়াস্টিক্যালি। সে আমার কাছে এসেছিল এবং তাও খুব ভোরে। হি হ্যাড কাম টু মি অ্যান্ড দ্যাট টু অ্যাট ডন। হি হ্যাড কাম টু মি অ্যান্ড দ্যাট টু অ্যাট ডন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে দিস ও দ্যাটের পরিবর্তে সো ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে সে বা থিঙ্কের পরে সো বসে। এক্সাম্পল, আমি তাই মনে করি। আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো। আই থিঙ্ক দিস কিংবা আই থিঙ্ক দ্যাটও আমরা বলতে পারতাম। তিনি একজন সৎ মানুষ, সবাই তাই মনে করে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এভরিবডি থিঙ্কস সো। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এভরিবডি থিঙ্কস সো। থ্যাংক ইউ।